হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমরা তোমাকে তো বলেছি আমরা মুর্শিদাবাদে এসেছি। এখন মুর্শিদাবাদে এসে আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, কাঠগোলা বাগান। চলো আমরা কি করে যাচ্ছি, ওখানে গিয়ে কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে খুব রোদ, দেরি করে গেলে তোমার বন্ধ হয়ে যাবে, এর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। চলো ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি ওখানে গিয়ে কী কী করবো, কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তাহলে বন্ধুরা, তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর যেটা বলার ছিল, আগের দিন তো ভিডিওতে সব ডেস্টিনেশনে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো কোথায় কোথায় ঘুরতে যাবো। আর আমরা তো হোটেলে এসে উঠিনি, কারণ আমাদের দুপুর তো জানো দিদন বাড়ি, মানে আমার আমার বউয়ের তো এখানে মানে বাপের বাড়ি, তাই জন্য আমরা ওখানে বাড়িতেই রয়েছি। এখান থেকেই আমরা ঘুরতে যাচ্ছি। তো এখান থেকেই যাবো, কোথায় কী যাবো তোমাদের সবই শেয়ার করবো। তো তোমরা দেখতে পারো। আর হোটেল যেহেতু উঠিনি, তাও আমি হোটেলে কিছু কিছু হোটেল থেকে নাম্বার কালেক্ট করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের। দেখো আমরা টোটোতে উঠে গেছি। দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমরা এখন টোটোতেই আছি, দেখতেই পাচ্ছ চারদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই দেখো ডুগু, আমরা টোটোতে করে রয়েছি। আমরা এখন যাচ্ছি কোথায় ডুগু? আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ কাঠগোলা বাগান। দেখো বন্ধুরা, কি সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। এই যে বন্ধুরা, চলে এসেছি আমরা কাঠগোলা বাগান, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন গেটের ভিতর থেকে ঢুকছি। দুগো কোথায় আসলাম দেখতেই পাচ্ছ। জায়গাটা দেখো কত সুন্দর, নিরিবিলি, কত সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছ। এই যে কাঠগোলা বাগানের গেট, এটা দেখতেই পাচ্ছ, এটা কাঠগোলা বাগানের গেট। গোল্লা দেখতেই পাচ্ছ, এই স্ট্যাচুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লাগছে। ডুগু, এই যে আমরা এখন ভিতরের দিকে যাব, সামনেই টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ভিতরের দিকে এন্ট্রি নেব। হাই কত আমরা এখন কোথায় এসেছি? আমরা এসেছি কাঠগোলা বাগানে। দেখো চলো ভেতরের দিকে যাওয়া যাক। টুকুর বাবা সামনে যাচ্ছে, যার আশপাশগুলো দেখো এত সুন্দর, মানে একটা সুন্দর মনোরম দৃশ্য। দেখো এই পাশ চারিদিকেই দেখো খুব সুন্দর। দেখো এখন টিকিট কেটে ভেতরে যেতে হবে। সব ওই জায়গা দিয়ে ঢুকলাম, দেখালো তো গেটটা দিয়ে। এই দেখো আশপাশগুলো, আর এখন ওখানে টিকিট কাটা হবে। চলো দেখি টিকিট কাটুক, তারপরে ভেতরে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে চলো। এই এখানে সব রয়েছে, কি রয়েছে সব এখানে দেখো। এই দেখো কি কি আছে এখানে। এটা হলো কাঠগোলা বাগানের সব মানে মুঘল আমলের পাথরের কাজ সবই এখানে সব দেওয়া রয়েছে। কি কি আছে ভিতরে? নাচমহল, পরেশনাথ, জৈন মন্দির, মুঘল আমলের, দেখতে পাচ্ছ। টেস্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। টিকিটের মূল্যটা দেখি দাও। এই যে টিকিটটা দেখো। চলো আমার কাছে দাও টিকিট। কত করে দেখো? 70। হ্যাঁ, না গাইড লাগবে না, এখানে আমরা তো নর্মাল এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, এখানেই বাড়ি। এই দেখো টিকিটটা ওখানে চেক করে নিল। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, চলো ভেতর দিকে যাওয়া যাক। এই দেখো টিকিট। এই দেখো বন্ধুরা, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ওখানে তো চেকিং করলো টিকিটটা। তো এখানে টিকিট মূল্য হলো 30 টাকা। 8 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগে, আর 8 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, ফ্রি। হ্যাঁ, আর প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এই ডুগুও হাঁটছে, ডুগুর মা, ঠিক আছে। এই যে কাঠগোলা বাগানের সামনে, এটা তোমাকে আমি পরে দেখাবো পুকুরের ওপাশ দিয়ে, কারণ এখান থেকে দেখলে এই বাড়িটা মানে ভালো লাগবে না, বোঝা যাবে না, পরে দেখলে বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, তো এইটা হলো কী বলে, এইটা হলো এখানকার হলো আগেকার রানীরা এখানে স্নান করতো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই যে এখানকার আগেকার রানীরা এখানকার স্নান করতো, রানীরা আগে স্নান করতো সব রানীরা মিলে। এই যে হলো তার এখানে লেখা রয়েছে, যে সব বিষয় এখানে লেখা রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ
ফটো তুলতে ব্যস্ত। এটা হলো এর ভিতরে একটা চিড়িয়াখানা আছে, এখানে সব পাখিরা অনেক কিছু আছে। চলো ভিতরটা তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে পাখি ও মাছের ঘর। এই যে এটা এখানে দেখো ঢুকতেই একটা ভালো মনসা ঠাকুরের মূর্তি আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এই চিড়িয়াখানার ভিতরে ঢুকে। তো এখানে বিভিন্ন রকমের পাখিরা রয়েছে। চলো আমি তোমাদের প্রথম থেকে এক এক করে দেখাচ্ছি, সব দেখাচ্ছি তারা। এই দেখো কত সুন্দর পাখি দেখতেই পাচ্ছ এখানে। চলো কোন পাখিদের কী নাম সবই আমি এখানে দেখিয়ে দেবো। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই দেখো বন্ধুরা কী বাঘ বলে এটাকে। ও এটা লেখা রয়েছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। দেখো না লেখা রয়েছে, চিনতে কোনো প্রবলেম হবে না, চিনতে কোনো প্রবলেম হবে না। এটা লেখা রয়েছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। আর এটা অস্ট্রেলিয়ান ককটেল। অস্ট্রেলিয়ান ককটেল। এই যে দেখো এই অস্ট্রেলিয়ান ককটেল। এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, এটা হলো বেলজিয়ান। হ্যাঁ বেলজিয়ান পাখি, অস্ট্রেলিয়ান বেলজিয়ান পাখি। বেলজিয়ান পাখি ওই যে রয়েছে এটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া। এটা নেই, এই যে রয়েছে এটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া। অস্ট্রেলিয়ান কাকাতুয়া। অস্ট্রেলিয়ান কাকাতুয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সূর্য বেলজিয়ান। না সূর্য বেলজিয়ান জেন্ডি পাখি। হ্যাঁ চলো ম্যাকাও। দেখো ম্যাকাওটা দেখো কত বড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি বড় পাখি ম্যাকাও। আয় হায় আয় আয় দেখতে পেয়েছ এখানে দেখো জলে কত কচ্ছপ ও মাছ আছে, সব ঘোরাফেরা করছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চীনের লেডি আমার। দেখো পাখিটা কত সুন্দর। সামনে আসো, সামনে আসো, দেখো দেখো কত সুন্দর দেখেছো। আর নেক্সট চুলটা পুরো গোল্ডেন। যাও দিয়ে যাও। এই হচ্ছে ইংলিশ টুপি মুরগি। সেটা এখানে সব নাম লেখা রয়েছে, তোমাদের চিনতে বুঝতে কোনো অসুবিধা হবে না। এই দেখো ইংরেজি টুপি মুরগি কি সুন্দর দেখো। নেক্সট হচ্ছে চীনের রঙিন পাখি। এই যে দেখো কি দারুণ বলিস না এগুলো মাছ আছে, সব মাছেদের ঘর। এই দেখো এখানে মাছের ঘর, কত রকমের মাছ আছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ। কত সুন্দর সুন্দর মাছ, এগুলো মাছের অ্যাকোয়ারিয়াম এখানে। এখানে চলে আসলাম, এখানে একটা পার্ক মতো আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা, অসাধারণ জায়গাটা কি সুন্দর। যাওয়া যায় সামনে, কি সুন্দর দেখতেই পাচ্ছ। শীতকালে আসতে পারে, এখানে তোমরা শীতকালে আসবে, শীতকালে ঘুরে সত্যি জায়গাটা আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি সাজানো জায়গাটা এখানে দেখতেই পাচ্ছ। আর তখন অনেক ফুল গাছ টাছ থাকে, বেশ সুন্দর লাগে তখন জায়গাটাকে দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা শীতকালে আসবে, এখানে শীতকালে সুন্দর জায়গাগুলো, চারিদিকে পুরো ফুল গাছ থাকে, তারপর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ এগুলো শীতকালে টুরিস্ট স্পট, তো এগুলো শীতকালে সবসময় সিজন থাকে। এখন সেরকম গরমে ফুল টুল কিছু নেই, যেখানে জল থাকে শীতকালে নাকি জল টল পড়ে। তোমরা শীতেই আসবে, শীতে আসলেই ভালো। দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটা খুবই খুবই সুন্দর। হ্যাঁ তোমরা আসলে এই জায়গাটা আসলে তোমাদের এমনি মন ভরে যাবে। তো এখন তো গরমের সিজন চলছে, তো এই সময় বেশি একটা ভিড় থাকে না, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা। দেখতে ঢুকবো, দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা। ডুগু তো ওদিকে গেছে, এই যে এগুলো শীতকালে আসলে আরো সুন্দর লাগে। শীতকালে আসলে বন্ধুরা এই জায়গাটা খুবই খুবই সুন্দর লাগে দেখতে। তো এখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এখানে ঝর্ণার জল বেশ সুন্দর, আরও দৃশ্য খুব সুন্দর লাগে জায়গাটা। দেখো পুরো নিঝুম নিরিবিলি পরিবেশ, এতটাই ফাইন জায়গাটা। ডুগু কাঠবিড়ালি ধরতে গেছে, দেখতেই পাচ্ছ। আয় ডুগু, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর, ফাইন ফাইন। এটা কি পাখি দেখাও, দেখো জুম করে দেখাও।
এটা কি পাখি তোমরা প্লিজ কমেন্টে জানাও, এটা কি পাখি আমরা জানি না। এখানে পায়রাও রয়েছে, এটা কি ময়ূর না অন্য কিছু, প্লিজ তোমরা কমেন্টে উট জানিও। পাখি, উট পাখি, উট পাখি, উট পাখি না কি পাখি বলে এটাকে? দেখ মামা খুব লাফাতে দেখো। যাই হোক কি হবে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কত বড়, ওই দেখো খেলা করছে ওরা, লাফাচ্ছে। কমেন্টে জানাও এটা কি পাখি। চলো এই দেখো কত রাজহাঁস, আর এইদিকে অনেক কিছু রয়েছে। এই যে দেখো, এই যে দেখো এখানে কত রাজহাঁস ওরা খেলা করছে, ওখানে জল খাচ্ছে, ওদের নিশ্চয়ই ওখানে খাবার দেওয়া হয়েছে, ওই যে প্লেট রয়েছে এর জন্য ওরা বেরিয়েছে। দেখো কি সুন্দর। চলো আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। চলো বন্ধুরা, এটা হলো তোমার অস্ট্রেলিয়ান কাকাতুয়া, কি সুন্দর দেখতে লাগছে, দেখতেই পেরেছো? হ্যাঁ, বাদাম দিয়েছে, বাদাম খাচ্ছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, এখন আবার জলও খাচ্ছে। ফাইন ফাইন। এই যে এটা হলো কাঠগোলা বাগান, এখানে বাড়িটা। তো এখানে প্রচুর শুটিংও হয়। তো তোমরা হয়তো বুঝতে পারছো না এই জায়গাটা কি। তো আমাদের যখন ওই পাশ দিয়ে যখন ছবিটা ক্যামেরাটা করবো তখন বুঝতে পারবে, যে অনেকেই জানো, দেখলে চিনতে পারবে। দেখতেই পাচ্ছ ভিতরে মিউজিয়াম আছে, চলো মিউজিয়ামও তোমাদের ঘর দেখাবো। চলো, সরি বন্ধুরা, তোমাদের মিউজিয়াম দেখাবো বলে, মিউজিয়াম তো ভিতরে দেখানো যায় না, কারণ ভিতরে নিয়ে ক্যামেরা তো অ্যালাউ নেই। তো আমরা আশপাশটাই তোমাদের ছবি তুলে দেখাচ্ছি, ঘুরে একটু দেখাচ্ছি। দারুণ দেখো বন্ধুরা, কি ফাইন। বেরিয়ে গেছি মিউজিয়াম থেকে। তো আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, কারণ মিউজিয়ামের ভিতরে তো ফটো তোলা নিষিদ্ধ আছে। তার ফটোটার ভিতরে আমরা তোমাদের কিছুই দেখাতে পারলাম না ভিডিও করে। তো তোমরা আসলে ওটা ভিতরে দেখলে বুঝতে পারবে, সব রাজরাজাদের সব সোফা, টেবিল, খাট, এইসব বিভিন্ন রকম প্লেট রাখা, অনেক প্লেট আছে। সেই আগেকার দিনে প্লেটগুলো রাখা হতো কেমন বলো তো, মানে বীজ দিলে কেউ যদি খাবারের বীজ টিস মিশে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই সবই ওদের জামা কাপড়, ড্রেস পোশাক, চামচ, জুতো, সোফা, মুদ্রা, মানে আগেকার পয়সা কড়ি, তারপরে অনেক তরোয়াল, মানে আগেকার দিনে যে কি বলবো, ড্রেস পোশাক সবকিছুই ওখানে রাখা আছে। মিউজিয়ামে এগুলোই আছে, সেম জিনিস। তার জন্য ওখানে আবার ক্যামেরা অ্যালাউ নেই, জানোই তো সবাই, এই জন্য আমরা ক্যামেরাটা ওখানে করতে পারিনি। চলো আশপাশ করে দেখো, এদিকে খুব সুন্দর, যেদিকে জায়গাটা খুবই সুন্দর। আসলে এদিক থেকে নাই, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, বেশ গোছানো, কত সুন্দর সাজানো, দেখতেই পাচ্ছ। তো সত্যি খুব, আসলে এই জায়গাটা আসলে তোমাদের বলতে না, এখানে তোমাদের অনেকটা সময় কেটে যাবে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেগুলোতে বেশি ঘুরতে বেশি সময় লাগে না। তোমাদের বন্ধুরা কাঠগোলা বাগান এখানটা আসলেই তোমাদের অনেকটা সময় লাগবে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর ঘোরার জন্য। তো বুঝতে পেরেছো? তো আরও অনেকগুলো প্লেস আছে, যেমন তোমার কাটরা মসজিদ আছে, তারপর মুর্শিদ কুলিকার কব্বর আছে, তো আরও অনেক কিছু রয়েছে। তো সেগুলো ঘুরতে তোমাদের বেশি সময় লাগবে না, ওগুলো তোমরা একদিনে কভার করে নিতে পারবেন। তো আর কাঠগোলা বাগান যেদিনকে আসবেন ঠিক করবেন, তো সেদিনকে তো হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা দেখার জন্য খুবই সুন্দর, অনেকটাই বড় জায়গা, অনেকটাই বড়। আর এত সুন্দর জায়গাটা, তোমরা অবশ্যই শীতকালে আসবে, কারণ এইসব জায়গা সবসময় শীতে ঘুরেই মজা। আমরা শীতে আসার সময় পাই না, তাই এখন এসেছি দেখো। আর আমাদের যখনই মুর্শিদাবাদে আসি তখনই আমাদের এখানে আসা হয়, এই জন্য আমরা নর্মালি আশপাশ ঘুরেই চলে যাবো। দেখো কত সুন্দর, যেদিকে তাকাবে সেদিকেই বাগান, শান্তি, চারিদিকে হাওয়া, কোনো নিস্তব্ধ, কোনো ঝামেলা নেই। শীতকাল হলে কি বলো তো, চারিদিকে অনেক ফুল থাকে, জায়গাটা অনেক সাজানো গোছানো থাকে। এখন তো সব রোদ গরমে সব শুকিয়ে গেছে, গাছের পাতা শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে, পুকুরে সেরকম মাছ নেই। দেখো চলো চলো দেখো, এখানে না অনেক মন্দির রয়েছে। এটা যেন কিসের মন্দির ঠিক আমার খেয়াল পড়ছে না, চলো সামনে গিয়ে দেখাচ্ছি এটা কিসের মন্দির। তো এই জন্য তোমাদের বলেছি যে যখন আগে তোমরা সব জায়গাটা ঘুরে নেবে। মুর্শিদাবাদ আসলে যেমন হাজারদুয়ারি, কাটরা মসজিদ, তারপরে তোমার জগৎ সেটের বাড়ি, এগুলো ঘুরে নেবে। এগুলো তোমাদের ঘুরতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যেটা হলো তোমার দাদাবাড়ি লেখা আছে, দাদাগুরু একজোড়া চরণ স্থাপিত আছে এখানটায়, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এখন ওটা তালা দিয়ে বন্ধ আছে, হ্যাঁ, যেহেতু অনেক সময় দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন তো এটা বন্ধ রয়েছে, এই জন্যই তোমাদের বলেছি তোমরা শীতকালে আসবে। শীতকালে আসলে প্রচুর ভিড় থাকে, হ্যাঁ প্রচুর ভিড় থাকে। তো এই সময় আসলে তোমরা বেশ ভালোভাবে ঘুরতে পারবে। এই দেখো এখানে অনেক কিছু, ওইটাও একটু, ওই যে দেখো ওইদিকে ঘুরে দেখো। চলো এইদিকে দেখো, এখানে বজরংবলী আছে, চলো আমরা বজরংবলী দেখবো। এই দেখো ফুল গাছগুলো দেখো, সব গরমে ফুল শুকিয়ে গেছে। এই যে বজরংবলী, দুগো তো বজরংবলীর খুবই ভক্ত, আমিও খুবই ভক্ত, তাই বজরংবলীর সামনে এখানে এসে বজরংবলীকে একটু প্রণাম করে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর। জয় বজরংবলী, জয় বজরংবলী, ওং হং হনুমতেই নমঃ, হনুমতেই নমঃ। এই দেখো এই ফুল গাছগুলো দেখো সব শুকিয়ে গেছে। এখানে শীতকালে না অনেক নিত্য নতুন কালারে গোলাপ ফুল ফুটে থাকে। আর ওদিকে দেখো ওদিকে পুকুর, আর আম গাছগুলো দেখো কত আম, আর পুকুরের জল শুকিয়ে গেছে এখন গরমে না, পুকুরের সব জল শুকিয়ে গেছে।
তো তোমাদের এই জন্যই বলছি এই জায়গাটায় আসলে তোমরা বারবার আমরা সেটা হাতে করি একটু না। সময় নিয়েই আসবে। তো এই জায়গাটা খুবই সুন্দর। ছবি তুলো ছবি। চলো দেখো এদিকটাও কি সুন্দর, জাস্ট ওয়াও নাইস। আসলে দেখে ওদিকে আস, দেখতেই পাচ্ছি কি সুন্দর ফাইন জায়গাটা, কত সুন্দর ফুল ফুটে রয়েছে চারদিকে। শীতকালে আসলে এখানটা আরও সুন্দর লাগে, আরও সুন্দর সুন্দর ফুল গাছ আরও এখানে লাগায়, আরও কি সুন্দর লাগে। এই পুকুরটাতে প্রচুর মাছ আছে, চলো তোমাদের মাছগুলোকেও দেখাবো। মাছগুলো তোমরা যদি কেউ খাবার দাও না, সামনে এসে কি সুন্দর খায় এরা, যদি নিয়ে আসবে এনে তো পুকুরের সামনে এসে কিছুটা টাইম তোমরা, একটা আম গাছ এত সুন্দর, তো এটা বসে দেখতেই পাচ্ছ। ধরো ধরো ধরো, দেখতেই পাচ্ছ মাছ। আসবি না, যাবি না, এই দেখো মাছে খাবার খাচ্ছে। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারিং মাছ। চো এই যে এখানে একটা মন্দির আছে, মন্দিরটা দেখো কি সুন্দর। চলো তোমাদের মন্দিরের সামনে গিয়ে দেখাই। মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, আসো দুবাই। দেখতেই পাচ্ছ মন্দিরটা ভিতরে বন্ধ হয়ে গেছে, তো এখন ভিতরে আর ঢুকলাম না যেহেতু বন্ধ হয়ে গেছে, তোমাদের সামনে দিয়েই দেখালাম। দারুণ জায়গাটা, চারদিকটা কত সুন্দর সাজানো দেখো বন্ধুরা। তো এই মন্দির, মিউজিয়াম, যত কটা মন্দির দেখতে পাচ্ছ, মিউজিয়াম দেখতে পাচ্ছ, এগুলো সব 5টার সময় বন্ধ করে দেয়। তো এখন তো 5টার পরে আর টিকিটও দেয় না। কিন্তু তোমরা এখানে এখানে 5টার পর আর টিকিট দেওয়া হয় না, কিন্তু 5টার সময় তোমরা 5টার আগে আসলে টিকিটটা দিয়ে দেবে, ভেতরে ঢুকতে পারো। 5টার সময় না মিউজিয়াম, তারপরে তোমার এই মন্দির, এখন আরও যেসব মন্দির টন্দির আছে সব কিছু বন্ধ হয়ে যায়, এর জন্য ওরা টিকিট দেয় না। এমনি আশপাশে তোমরা সব কিছু ঘুরতে পারবে, এটা 5টার সময় বন্ধ হয় না, মেন গেটটা হয়তো 6টার সময় বন্ধ হয়। দেখো এই পাশটা কত সুন্দর, মানে যেদিকে থাকবে সেদিকে সুন্দর গাছপালা সব কিছুই রয়েছে। এদিকেও দেখো সব গোলাপ গাছ, আর ওদিকে তো আমরা দেখো মন্দিরটা এই পাশ থেকে, এই ভিউটা দেখো এই পাশ থেকে খুব সুন্দর। এই যে এখানে একটা গেট আছে মন্দিরে, তো এখান দিয়েও জুতো খুলে এই মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হবে, প্রবেশ করতে জুতো খুলে প্রবেশ করতে কোনো খাবার জলের বোতল কিছু নিয়ে ঢোকা এলাও নেই। চলো ওদিকে আসো, এদিকে অনেক কিছু এখনো রয়েছে। বললাম না এখানে আসতে গেলে অনেকটা হাতে সময় নিয়ে তোমাদেরকে আসতে হবে। দেখো আশপাশটা দেখো, মানে আশপাশের ভিউটা তোমরা দেখো খুব সুন্দর। এই দেখো আগেকার রাজাদের মানে আগেকার, হ্যাঁ সিন্ধুক বলে, মানে এর মধ্যে সব ধন সম্পত্তি না, মানে এর মধ্যে বোমা, তারপরে এইসব যত টাইপের যত জিনিস আছে সব এখানে রাখা হতো। আচ্ছা ঠিক আছে, তো এর মধ্যেই সব রাখা থাকতো। তো যুদ্ধের সময় তো এগুলো তখন ব্যবহৃত করা হতো। তো আরও কামান ঠামান আছে, সেগুলো তোমাদের পরে আবার দেখাবো কিনে নেক্সট ভিডিওতে, কারণ এই একটা ভিডিওর মধ্যে তোমাদের অত কিছু দেখাতে পারবো না। এরপরে আবার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এখানে ঘোরার জায়গা। যারা এসেছো তাদেরকে বলছি না, যারা এখনো আসো, এখন আমরা এই গাছটা নিচ দিয়ে যাচ্ছি, খুব সামনে সামনে আমগুলো এরকম ঝুলে, কারণ ছিললে কিন্তু একটা ফাইন করে ঘুরবো, একটু আনন্দ করবো, এটাই হলো আসল। বসার জায়গাটা দেখো, এখানকার রাজারা এখানে এসে বসতো, মানে আড্ডার আসর। হ্যাঁ ছবি তুলে দাও না, ঢুকতে কোথাও আমাদের এখানে ছবি তুলতে হবে না। দেখো কি সুন্দর জায়গাটা, চলো। কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এদিকে এই যে পুকুরটা, এই পুকুরে প্রচুর মাছ আছে। তো তোমরা এই মাছগুলোকে যদি খাবার দিতে চাও, এখানে মুড়ি নিয়ে আসবে, একটু দেবে, দেখতেই পাবে কত সুন্দর ওরা খেতে আসে। এই দেখো, দেখতেই পাচ্ছ মিউজিয়ামটা, এখানে অনেক সিরিয়াল, তারপর সিনেমার সব কিছু শুটিং হয়। তোমরা আশা করি বলদুর্গা মাইকি বইটা দেখেছো, তো বলদুর্গা মাইকি বইটার শুটিংটা পুরো এখানে হয়েছিল, দেখে বুঝতে পারছো, আশা করি দেখে চিনতেও পারছো কি সুন্দর। ডুগ্গু হাঁপিয়ে গেছে, ডুগ্গু হাঁপিয়ে গেছে ওর জন্য। সব
এই দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা। তো এইখানে তো প্রচুর সিনেমা শুটিং হয়, তোমাদের তো একটু আগেই বললাম, ঠিক আছে। পুকুরটা তো অনেক শুটিং হয়, আবার এই ভেতরটাতেও শুটিং হয়। শুটিংয়ের জন্য আলাদা মানে শুটিংয়ের সময় না ক্যামেরা করতে দেয়, তখন আলাদা পারমিশন নিতে হয়। সব কিছুই দেখানো যাবে না মিউজিয়ামের ভিতরে, কিন্তু বাইকও দেখায় ওর ওপর থেকে, পুরোটাতেই শুটিং হয়। দেখো কি সুন্দর আশেপাশে ভিউটা, দেখো শুধু মানে জাস্ট ওয়াও, যেদিকে তাকাবে জাস্ট ওয়াও। দেখো খুব সুন্দর। এই পুকুরেও অনেক মাছ আছে, কিন্তু এখন গরমে। এই দেখো বন্ধুরা, আমাদের ঘোরা তো প্রায় মোটামুটি শেষ, এখানে আর কিছু নেই। এখন আমরা বাইরের দিকে যাবো, এখন আমরা বাড়ি চলে যাবো। এই মুর্শিদাবাদে না আরো অনেক কিছু রয়েছে, আমরা সব কিছুর ভিডিও তোমাদেরকে আস্তে আস্তে দেবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো মুর্শিদাবাদে আমরা আরো ভিডিও আছে, তো আমরা আরো ঘুরবো, ঘুরে টুরে তোমাদের কাছে ঘুরে আবার দেবো। আমরা আরো চারিদিকে ঘুরে তোমাদেরকে অনেক ভিডিও দেবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। প্লিজ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ কারণ এই ভিডিওটার মধ্যে তো আর আমরা অ্যাড করতে পারবো না। তো আমরা আরো ঘুরবো, তো সেগুলো তো আমরা আরো নেক্সট ভিডিওতে দেবো। আরো আমাদের চ্যানেলে, তো তার জন্য তোমাদের বন্ধু আমাদের চ্যানেলটাকে আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা চিপতে একদমই ভুলবেন না, যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো ডুগু কিছু বলার আছে? বলে দাও, বলে দাও। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই বাই। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ।